থ্যাংক ইউ ফর ওয়াচিং আস। আজকে আমরা দেখব যে উইন্ডোজ সার্ভার 2012-এ কীভাবে আমরা ইউজার গ্রুপস এবং অর্গানাইজেশনাল ইউনিট অ্যাড করতে পারি এবং ডিলিট করতে পারি এবং তাদেরকে কী কী পারমিশন দিতে পারি সেগুলোই আজকে আমরা দেখব। তো এটা করার জন্য প্রথমে আমাদেরকে জাস্ট টুলসে ক্লিক করতে হবে। টুলস থেকে আমরা চলে যাব অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার অ্যান্ড কম্পিউটার্স, এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে একটি ডোমেইন ছিল বাংলাদেশ ডট লোকাল নামে একটি ডোমেইন ছিল, সেই ডোমেইনটি দেখা যাচ্ছে এবং এখানে বিভিন্ন ধরনের কন্টেনারগুলো আছে। এখানে ইউজার নামে কিছু কন্টেনার আছে। তো এখানে জাস্ট আমরা গ্রুপে অ্যাড করার জন্য আমরা জাস্ট গ্রুপ এবং ইউজার অ্যাড করার জন্য আমরা জাস্ট বাংলাদেশ ডট লোকাল এই ডোমেইনের উপরে আমরা রাইট ক্লিক করব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু অপশন রয়েছে যেগুলো ডেলিগেট কন্ট্রোল যেটা ডেলিগেশন বলি আমরা, ফাইন্ড, তারপর দেন আরও কিছু রয়েছে। তো এখান থেকে জাস্ট নিউয়ে চলে আসবো। নিউয়ে আসার পরে দেন অর্গানাইজেশনাল ইউনিট এখানে ক্লিক করব। এখানে অর্গানাইজেশনাল ইউনিটের নামটি লিখব। তো আমি এখানে সেলস নামে একটি অর্গানাইজেশনাল ইউনিট তৈরি করব, সেলস। দেন ওকে। দেখুন এখানে অর্গানাইজেশনাল ইউনিট একটি কন্টেনার চলে আসছে সেলস নামের, যা এখানে অন্যান্য যে কন্টেনারগুলো রয়েছে এই কন্টেনারটা কিন্তু একটু ডিফারেন্ট, মানে এই ফোল্ডারটা কিন্তু একটু ডিফারেন্ট। এটার মাঝখানে আরেকটা আইকন দেখতে পাচ্ছি আমরা, এর দ্বারাই আমরা বুঝতে পারি যে এটি আসলে অর্গানাইজেশনাল ইউনিট যেটা সেই কন্টেনার। তো এখানে ক্লিক করলে এখানে কোনো আইটেমই নাই বলছে সে। তা আমরা এরকম আরও একটি কন্টেনার, দুটি কন্টেনার অ্যাড করতে পারি। জাস্ট রাইট ক্লিক, নিউ অর্গানাইজেশনাল ইউনিট, এখানে এসে এমকে টি মার্কেটিং ডিপার্টমেন্টের একটি অর্গানাইজেশনাল ইউনিট তৈরি করলাম। আর একটি করতে চাইলে রাইট ক্লিক, নিউ এইচআর নামে একটি দিলাম, দেন ওকে। তো এখানে আসলে আমরা কিভাবে অ্যাড করতে পারি গ্রুপস এবং ইউজার। তো এখানে গ্রুপস সেলসের উপরে জাস্ট রাইট ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে জাস্ট আবারও নিউয়ে এখানে এসে ইউজার করতে পারি বা গ্রুপ চাইলে গ্রুপ করতে পারি। তো এখানে গ্রুপ দিলাম ফার্স্ট। গ্রুপের জন্য আমি এখানে গ্রুপ নেম লিখবো, আমরা সেলস গ্রুপ নামে একটি গ্রুপ লিখব, সরি সেলস গ্রুপ। তো এখানে আমরা গ্রুপ স্কোপ দেখতে পাচ্ছি ডোমেইন লোকালটি হচ্ছে আসলে এই গ্রুপটি শুধুমাত্র আমাদের এই ডোমেইন যেই ডোমেইনটি রয়েছে বাংলাদেশ ডট লোকাল, এই ডোমেইনের মধ্যে সে লগ ইন করতে পারবে। এবং দেন আরেকটি দেখতে পাচ্ছি আমরা গ্লোবালটি হচ্ছে ডোমেইন টু ডোমেইন, মানে একটা ডোমেইন থেকে আরেকটি ডোমেইনে লগ ইন করার জন্য বা এই গ্লোবাল স্কোপটি ইউজ করা হয়। ইউনিভার্সালটি হচ্ছে ইউনিভার্সাল যেটা বলি আমরা সে ডোমেইনেও ইউজ করতে পারবে এবং গ্লোবালেও ইউজ করতে পারবে। সো যেটা দেওয়া আছে ডোমেইন যেভাবে আছে সেভাবেই রাখবো, ওকে। দেন আরেকটি আমরা তৈরি করব গ্রুপস, আমরা তৈরি করব। জাস্ট রাইট ক্লিক, আবার নিউ, সেম গ্রুপ, গ্রুপের নাম লিখব এমকেটি গ্রুপ। তো এই চেয়ারের উপরে একটি গ্রুপ তৈরি করবো আমরা। জাস্ট ক্লিক, নিউ, এভাবে আবারও গ্রুপ লিখবো, জাস্ট HR
আসলে ইউজার্স তৈরি করব, গ্রুপ তৈরি করেছি, অর্গানাইজেশন ইউনিট তৈরি করেছি। এখন আমরা ইউজার তৈরি করব। ইউজারের জন্য জাস্ট এখানে ক্লিক করব, বা এখানেও ক্লিক করতে পারি। রাইট ক্লিক করে সেম নিয়মে নিউ ইউজার, এখানে ইউজারের ফার্স্ট নেম দিব, US1 নামে দিলাম একটি ইউজার। সেলস ডিপার্টমেন্ট, ফুল নেম এটি হচ্ছে লগন, ইউজার লগন US1 @বাংলাদেশ.com। এই ডোমেইনটিতে সে আসলে কম্পিউটারে লগ ইন করতে পারবে এই ইউজারটি ব্যবহার করে। তারপর নেক্সট, পাসওয়ার্ড দিব তার, সিক্স। কনফার্মেশন, সিক্স। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে ইউজার মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড অ্যাট নেক্সট লগ অন, এটি টিক দেওয়ার মানে হচ্ছে ইউজার যখন ফার্স্ট টাইম লগ ইন করবে তার সে তার পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবে। ইউজার ক্যান নট চেঞ্জ পাসওয়ার্ড, সে চেঞ্জ করতে পারবে না। পাসওয়ার্ড নেভার এক্সপায়ার, এই পাসওয়ার্ডটি কখনোই এক্সপায়ার হয়ে যাবে না যে পাসওয়ার্ডটি রয়েছে। অ্যাকাউন্ট ডিজেবল এটি, তো আমরা জাস্ট এখানে ইউজার মাস্ট চেঞ্জ, ইউজার পরবর্তীতে যখন লগ ইন করবে সে তার পাসওয়ার্ডটি নিজের মতো করে চেঞ্জ করে নেবে। জাস্ট নেক্সট, সরি পাসওয়ার্ডটি ম্যাচ করে। নেক্সট, তো এটি একটি ইউজার ক্রিয়েট হয়ে গিয়েছে। জাস্ট এখানে ফিনিশ, ইউজার চলে আসছে। তো এই ইউজারটিকে আসলে আমরা দেখব প্রপার্টিসে গিয়ে যে কোন গ্রুপের মেম্বার আছে। তো এখানে প্রপার্টিসে চলে আসলে মেম্বার অফ ডোমেইন বাংলাদেশ, সে ডোমেইনে আছে কিন্তু গ্রুপের, আমরা গ্রুপে তাকে অ্যাড করিনি, সেজন্য তাই সে মেম্বারটি আসলে কোন গ্রুপে সে দেখাচ্ছে না। তো এভাবে আসলে আমরা গ্রুপ অ্যাড করার জন্য আমরা এখানে লিখতে পারি, এখানে ক্লিক করবো অ্যাডে, অ্যাডে গিয়ে এখানে সেলস লিখবো, চেক করবো নামটাকে, সেলস গ্রুপ চলে আসছে। জাস্ট আমরা এখানে ওকে করব, তাহলে সে এখানে আসলে সেলস গ্রুপের মেম্বার হয়ে গিয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে সে সেলস গ্রুপের মেম্বার এবং ডোমেইনের মেম্বার রয়েছে। তো এই অ্যাকাউন্টটি আসলে কখন আমাদের ডোমেইনে লগ ইন করবে আমরা সেটি আসলে সেট করে দিতে পারবো। লগ ইন ইউজার নেম এটি U1 এবং বাংলাদেশ.US এটি লগ ইন আওয়ার্স দিয়ে দিতে পারি যে সে কখন আমাদের ডোমেইনে আসলে লগ ইন করতে পারবে। তো লগ ইন করার জন্য জাস্ট এখানে লগ ইন পারমিটেড দিতে হবে। তো এটা সম্পূর্ণটাই পারমিট দেওয়া আছে, এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি এটা ডিনাই। পারমিটেড দেওয়া আছে, তো সে আসলে সপ্তাহের পুরো সময়টা জুড়ে সে যে কোনো সময় লগ ইন করতে পারবে। এটি আমরা আসলে ফ্রাইডেতে তাকে যদি অফ করে দিতে, জাস্ট ফ্রাইডে সিলেক্ট করব, লগ ইন ডিনাই, তাহলে সে ফ্রাইডেতে লগ ইন করতে পারবে না এবং বাকি সে 6 ডে সে ডোমেইনে লগ ইন করতে পারবে। তো এইভাবে আসলে আমরা তার লগ ইন আওয়ারটা সেট করে দিতে পারি। এটি আসলে দুপুর 12টা, সূর্য দেখতে পাচ্ছেন আপনারা, এটি সকালের দিকে মর্নিং এবং এটি রাত 12টার দিকে। তো এইভাবে আমরা তাকে সেট করে দিব, জাস্ট ওকে ক্লিক করব। এখানে লগ অন টু রয়েছে, লগ অন টু বলতে আমরা আসলে এই ইউজার U1 যে ইউজারটি রয়েছে সে আসলে কোন কম্পিউটার দিয়ে লগ ইন করতে পারে। যদি আমরা একটি নির্দিষ্ট কম্পিউটার করে দিতে চাই তাহলে এখানে ক্লিক করব দি ফলোয়িং কম্পিউটার্স এবং এখানে কম্পিউটারের নামটি লিখে দেব। এখানে কম্পিউটারের নাম লিখে দিয়ে
জাস্ট আমরা অ্যাড করে দিব। কম 1 নামে একটি কম্পিউটার আছে যা এই ইউজারটি ব্যবহার করে। তো আমরা এখানে জাস্ট ক্লিক করব হচ্ছে অ্যাড করলে এখানে হয়ে যাবে, পরবর্তী অ্যাপ্লাই করে দিব। মানে যখন এই ইউজারটি লগ ইন করতে চাইবে তখন সে এই কম্পিউটার ছাড়া অন্য কোনো কম্পিউটার দিয়ে লগ ইন করতে পারবে না। তো আমরা চাইলে এখানে অ্যাকাউন্টটি এক্সপিয়ারও করে দিতে পারি, যে একটি নির্দিষ্ট সময়ের পরে এই অ্যাকাউন্টটি এক্সপিয়ার হয়ে যাবে, এখানে দিতে পারি এন্ড অফ দি November 6, 2018 সালের নভেম্বর মাসের 6 তারিখে এই মানে ইউজারটি এক্সপিয়ার হবে। তারপরে সে নভেম্বরের 6 তারিখের পরে আর লগ ইন করতে পারবে না। তো আমরা জাস্ট এখানে যদি দেওয়া সিলেক্ট করা আছে জাস্ট অ্যাপ্লাই এবং ওকে করে দেবো। তো এইভাবে আসলে আমরা একটি ইউজারকে পারমিশন দিতে পারি। এবং এর মাঝে যদি আমরা আরেকটি ইউজার ক্রিয়েট করতে চাই এই সেলস গ্রুপের মাঝেই, তো জাস্ট এখানে আবার রাইট ক্লিক করে জাস্ট কপি করতে পারি। কপি করলে এই ইউজারের ভিতরে যে কনফিগারেশনগুলো ছিল সবগুলো এই ইউজারের উপর অ্যাপ্লাই হয়ে যাবে। তো user2 নামে দিব। us2 নামে আরেকটি ইউজার ক্রিয়েট করছি। নেক্সট পাসওয়ার্ড দিব। নেক্সট ফিনিশ। তো আসলে এভাবে কপি যদি করে নেই, করে নেওয়ার কারণে আমার এই ইউজারের ভিতরে যে কনফিগারেশনগুলো সেট করা ছিল সেম কনফিগারেশন এখানে সেট হয়ে গিয়েছে। আমরা যদি দেখতে চাই তাহলে প্রপার্টিসে ক্লিক করব, দেন অ্যাকাউন্টে আসলে দেখতে পারবো লগ ইন আওয়ার। দেখুন এই যে ফ্রাইডেটি কিন্তু এর সেট হয়ে গিয়েছে অটোমেটিক্যালি, এবং সে এই নভেম্বরের পরে আর সে লগ ইন করতে পারবে না, মানে যা আছে তাই সেট হয়ে যাবে অটোমেটিক্যালি। আর যদি আমরা আবারও নিউ ক্রিয়েট করি তাহলে আমাদের নতুনভাবে আবার কনফিগারেশনগুলো সম্পূর্ণ সেট করে দিতে হবে। তো এইভাবে আসলে আমরা একটি ইউজার ক্রিয়েট এবং করতে পারি। এবং আমরা যদি এই ইউজারটিকে ডিলিট করতে চাই তাহলে এখানে জাস্ট রাইট ক্লিক করে ডিলিট। ইয়েস, এখানে আসলে ইউজারটি ডিলিট হয়ে গিয়েছে। তো এইভাবে আসলে আমরা একটি অর্গানাইজেশনাল ইউনিট এবং গ্রুপ এবং সেই গ্রুপের মধ্যে ইউজার ক্রিয়েট করতে পারি এবং ইউজারের বিভিন্ন কনফিগারেশন দিতে পারি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আস। আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন। প্লিজ আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন।